লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সব জায়গায় সমানভাবে, আমরা সেই চেষ্টায় আছি। আজকে 19/8/2025 তারিখে ছাত্রছাত্রীরা 21টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং এর মাঝে জমা হয়েছে 21টি। আপনারা গতকালের হিসাব আপনাদের কাছে আছে। গতকাল পর্যন্ত পড়েছিল 565টি ডাকসুতে, আর হল সংসদে ছিল 1226টি। এই হচ্ছে আমার হল সংসদের খবর। আমরা এখন আপনাদেরকে দিতে পারতেছি না, এটা হয়তো সন্ধ্যার সময় দেওয়া যাবে। আর এই পর্যন্ত হচ্ছে আমাদের আপডেট। স্যার, একটা বিষয় হচ্ছে একদিন বাড়ানো হয়েছে, আসলে অনেকে বলছে কারো স্বার্থে বাড়ানো হয়েছে, আপনারা কীভাবে বলছেন? না, আমরা কারো স্বার্থে বাড়িনি। আপনারা জানেন কালকে এখানে কি মাত্রার চাপ ছিল। আমাদের ছাত্রছাত্রীরা যে ডাকসুর প্রতি তাদের যে আগ্রহ আপনারা এখানে দেখতে পেয়েছেন, পাশাপাশি হলগুলোতে ছিল। আমরা ডাকসু থেকে যে মেসেজটা আমরা হলগুলোতে দিয়েছিলাম, 2-1টা জায়গায় মেসেজটা ঠিকমতো রিড করতে পারে নাই বিদায় সেখানে আমাদের কিছু ছাত্রছাত্রী ফর্ম নিতে পারে নাই। এখন যেহেতু সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা, ফর্ম সংগ্রহ করা, আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি ডাকসু এবং হল সংসদে, আর পরের দিনই আমাদের ফর্ম জমা দেওয়ার আগামীকাল লাস্ট ডেটই থাকলো। আচ্ছা, না, আমরা লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সব জায়গায় সমানভাবে, আমরা সেই চেষ্টায় আছি। হ্যাঁ, ছাত্রদলের অভিযোগের প্রেক্ষিতে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি, আপনারা জানেন। হ্যাঁ, আমরা হয়তো একটু পরে আমরা তদন্ত কমিটির রিপোর্টও আমরা পেয়ে যাব। সো আমরা এই বিষয়ে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। যেখানে আমরা অভিযোগ শুনতেছি সেখানে আমাদের টিম কাজ করতেছে যাতে দ্রুত এটাকে প্রশমিত করা যায়। না, আমরা আচরণবিধি আমরা আমাদের রিটার্নিং অফিসারের রুমে সবাই কিন্তু যেভাবে দেওয়া ছিল আচরণবিধিতে, যে একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ 5 জন নিয়ে সে ফর্ম সংগ্রহ করবে, সেইটুকু কোনোভাবে ব্যত্যয় ঘটেনি। বাইরে কেউ হয়তো মিছিল করছে, হ্যাঁ, শোনার সাথে সাথে সেটা তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। হ্যাঁ, পরে তো মিছিল বন্ধ হয়ে গেছে। সেরকম মেজর কোনো বিধি লঙ্ঘন হয়েছে বলে আমরা মনে করতেছি না এখনো।